গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজ হচ্ছে কি মঙ্গলবার, অর্থাৎ 18 মার্চ, না 19 মার্চ। আর এখন বাজে হচ্ছে কি সকাল 11:30। তো আজকের ব্লগটাকে এখন থেকে শুরু করছি। তো গতকালকে কোনো ব্লগ করিনি, তো মন মেজাজটা একটু ভালো ছিল না আর কি বলতে গেলে। সে কারণে আর ক্যামেরা খুলে মনে হয়নি যে ব্লগটা করি। তো কিসের জন্য মন খারাপ হয়তো সবাই ঠিক জানে না। যারা আর কি আমার শর্টসটা দেখেছো, কালকে একটা শর্টস আপলোড করেছিলাম। শর্টস বলতে কি ওই বাবার ছবি, মানে বাবাকে একটা ছবি দিয়ে জাস্ট একটা ভিডিওর মতো করে পোস্ট করেছিলাম। তো যারা দেখেছো তারা তো বুঝবেই, আর যারা জানো না তাদের জন্য একটু বলে দিই। তো গতদিন মানে গতকাল আর কি আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। তো একটা বছর হয়ে গেল, গোটা একটা বছর। বাট কাজ এখনও হয়নি, কাজটা তিথি অনুযায়ী হবে, বাৎসরিক কাজটা। তো বাট দিনটা তো গতকালই ছিল। অনেক কিছু মনে পড়ে গেল আবারও, কারণ গত বছর ওই দিনে যা যা হয়েছে সেগুলো তো সহজে ভোলা যাবে। তো ওই জন্য ভালো লাগছিল না, কালকে অনেক কিছু মনে পড়ে গেছিলো। তো সেই কারণে হলো না থাক, আজকের দিনটা ব্রেক নিই, ইচ্ছে করছে না আর কিছু। তো এই জন্য ছোটো করে একটা শর্টস বাবার ছবি দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে জন্য ব্লগ শুরু করছি। আজকেও করতে ইচ্ছে করছে না আমার, মানে ওই যে সেদিনও আর কি কথাটা বলেছিলাম যে একদিন ব্রেক পড়লে মনে হয় না, করতে ইচ্ছে করে না। তো যাই হোক, আর কি করবো, ভাবলাম না থাক আজকে শুরু করি যতটুকু পারবো। সারাদিন তো শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছি। গতকাল তো ওই পড়া ছিল, পড়তে গেছিলাম, আর তাছাড়া শুয়ে বসে কাটিয়ে দিয়েছিলাম। করার মতো কিছু ছিল না, আর ইচ্ছেও করছিল না কিছু দেখাবো যে, তাই আর কি করিনি। তো আজকে ভাবলাম না শুরু করি। তো সকালবেলা ঘুমের থেকে উঠেছি 9:30টার দিকে, আজকে লেট হয়ে গেছে। প্রায়শই আর কি 9:30 9টার মধ্যে আর কি হয়। তো ঘুম থেকে উঠে কিছুই না, কি করলাম, কীভাবে যে সময় আমার কেটে যায় আমি জানি না, ফোন দেখতে দেখতে সময় কেটে গেল। তারপরে খাওয়া দাওয়া করলাম। মা সকালে তিতা ডাল করেছিল, ওই তিতা ডাল দিয়ে ভাত দিয়ে খেলাম। আর এখন মা রান্না বসিয়েছে, আর আমি এখন এই যে বারান্দায় বসে আছি। লোক যাতায়াত করছে দিক দিয়ে, আমি দেখছি, মানে আর ভাবছিলাম যে আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব, কিন্তু মাও বলল কর। আবার মাকে আমি জিজ্ঞেস করলাম, নিজে থেকে উপচাচা করে জিজ্ঞেস করলাম যে তুমি কবে ঘর ঝাড়াঝাড়ি করো? মা বললো পূর্ণিমার পর, পূর্ণিমা ছাড়বে তারপরে। তখন বললাম তাহলে আমি আর ঠাকুর ঘর এখন আগে ঝেড়ে কী করবো, পূর্ণিমা যাক তাহলে একবারই ছাড়বো। তার জন্য ভাবছিলাম যে এই কাজটা করবো, স্নান টান করে তুমি ঠাকুর ঘরে ঢুকি। তো পরে এটা শুনে পরে ভাবলাম না থাক তাহলে, এখন আর ঝাড়পোছ করে লাভ নেই। ঠাকুরঘরটা এমনিতেও বাবার কাজের জন্য না, মানে এমনিতেও আর কি নোংরা হয়ে গেছে, ঝুল টুল দিয়ে একাকার অবস্থা। তো সেগুলো পরিষ্কার করতে হবে, অনেক দিন ধরেই ভাবছি। তো ভাবলাম যে ঠিক আছে বাবার কাজে রাখি তাহলে করবো। তো মা বললো পূর্ণিমা যাক তারপরে, তো সেই কারণে। আর চলো তাহলে, যেহেতু কিছু একটা দেখাতে হবে তোমাকে, মা কি রান্না করছে একবার দেখি। এটা হচ্ছে কুয়াশ আলুর ডালনা। মার প্রায় রান্না কমপ্লিট, শেষের পথে, এটা করলেই শেষ হয়ে যাবে। আর দেখো কি রান্না করেছে আজকে। লাইটার জ্বালানো না, লাইট ছাড়িয়ে দেখাচ্ছি, ক্যামেরাটা খুব ডিস্টার্ব করে। 1 মিনিট। এটা হচ্ছে একটা তরকারি করেছি, নিরামিষ তরকারি। আর এটা এদিকে হচ্ছে তিতা ডাল। তো কালকে আমার একাদশী, সে কারণে আজকে নিরামিষ হবে। আর এগুলো হচ্ছে কালকের আমার খাওয়া, হয় মানে এগুলোই সব আলাদা আলাদা করে বেড়ে রেখেছে। ওইটা আবার গতকালের ভেন্ডি চচ্চড়ি। আর এটার মধ্যে আমার জন্য কালকের জন্য আর কি তরকারিটা বেড়ে রেখেছে। তো মা তো একাদশী করে, সেজন্য আমার জন্য বেশি বেশি করে রেখে
অল্প অল্প করে বাটিতে বেড়ে রেখে দিয়েছে, কালকে যেন কিছু না করতে হয় সে কারণে। তো এরকমই আর কি, মা যখন একাদশী করে তখন আমার জন্য এভাবেই রেখে দেয়, পরের দিনের জন্য আমার হয়ে যায়, আমি একাই খাই। মা আবার এসে কী বলে কাপড় কাচ্ছে বাথরুমে। তো মা রান্না করতে করতে অনেকগুলো কাজই একসাথে করতে থাকে। মা তাড়াহুড়ো করছে কারণ মার হচ্ছে ওই উপরে দিদুনদের ঘরে আজকে কী জানি, মানে এত সম্পর্ক আমার ঠিক মাথায় আসে না। হ্যাঁ, মার মাস্টার ঘরের দিদি আসবে, দিদি যাবো, সেই কারণে আর কি তাড়াতাড়ি করছে। 12:30 থেকে চলে আসার কথা, দিনহাটা থেকে আসবে ট্রেনে করে। তো 12:30 থেকে বোধহয় ট্রেন নেমে মানে চলে আসবে এখানে, সেই কারণে একটা তাড়াতাড়ি করছে, একটু তো কথাবার্তা বলতে হবে না, সেই কারণে এই জন্য আজকে তাড়াতাড়ি। আর আমি ভাবছিলাম কিছু একটা করবো আজকে, কাজকর্ম করতে লাগে, শুধু বসে বসে থাকি। অবশ্যই দেখো গতকাল রাতে কিন্তু আমি যে সব ঘরের পর্দাগুলো খুলেছি, আগের দিন তো এই যে রান্নাঘরের প্লাস্টিকের পর্দাগুলো খুললাম, আর আজকে থাকবো কালকে রাত্রে মানে মা বললো যে সব পর্দাগুলো খোল, সব পর্দা খোলা কমপ্লিট। তো আস্তে ধীরে মা যে মানে কেচে সব আলমারির ভিতরে ঢুকিয়ে রাখছে। তো যেহেতু কাজের লোক নেই, নিজেকেই তো এখন অল্প অল্প করে কাজগুলো এগিয়ে রাখতে হবে, সেই কারণে মা এখন ওই কাপড়গুলো ধুচ্ছে। মা বললো যে আমি কাপড়গুলো ধুয়ে দিই, তুই ছাদে যা। এখন চলো ছাদে যাবো, কাপড়টা ধোয়া হলে। করে না কতটা ঘুরে ঘুরে যেতে লাগে বাবারে বাবা। এই কম্বলটা মা আজকে রোদে দিয়ে গেছে, এটা আজকে উঠিয়ে ফেলবে, ঢুকিয়ে ফেলবে আর কি, গরম পড়েই গেছে আর লাগবে না। টাই করে একদম ঠিকঠাক ক্লিপ আনছিলাম, একদম 8টা ক্লিপ, গুনিও নি কিন্তু 8টা ক্লিপই উঠছে, হাতে নিলাম জাস্ট, ঠিকই আছে একদম। বাবা এখন তো দাঁড়ানোই যায় না, উফ প্রচণ্ড গরম, নিচে চলে যাই আগে। তাই বলে না, যখন যেটা দরকার তখন সেটা ভালো লাগে, আর দরকার ফুরিয়ে গেলে সেই জিনিসটাকে আমরা অপছন্দ করি। তো শীতকালে রোদটাকে কত, আর এখন একটু রোদেও বসা যাচ্ছে না, এই হয়, মানুষও এরকম। চলো বন্ধুরা নিচে চলে যাই, ঘেমে গেছি। কি হলো হাওয়া?
তো বন্ধুরা, মা ঘর ঝাড়ছিল, তো পরে ডাক পড়লো ওপর থেকে যে ওই মার মাস্তুতো দিদি আর জামাইবু চলে এসছে। তাই মা আধা ঘর ঝেড়ে, মানে আধা ঘর ঝেড়ে বলতে আর কি বারান্দাটা ঝাড়িনি, বারান্দাটা না ঝেড়ে চলে গেছিলো। তো তারপরে মা বললো যে তুই বারান্দাটা ঝেড়ে ঘরটা মোছা শুরু কর, আমি তারপরে চলে আসবো। তাই বললাম ঠিক আছে, তুমি চলে যাও, আমার অতটা আর কি, আমি আর কি কথা বলবো, তাই আমি আর যাইনি। তো এই জন্য এখন আমি ঘর মানে বারান্দাটা ঝেড়ে এখন ঘর মুছতে শুরু করেছি। তো চলো এখন ফটাফট করে আগে ঘরটা মুছে ফ্রেশ মানে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। একদম গরমে ঘেমে গেছি, দেখো ফুল স্পিডে ফ্যান চালিয়ে এখন এসে একটু বসলাম। মাগো 1:45 বাজে, এখন একটু হাওয়া খাবো, লাগছে না তার। এখন হাওয়াটা একটু ঠান্ডা হয়ে তারপরে যাবো স্নানে। সত্যি কাজ করলে না খুব গরম লেগে যায়। আজকে লাঠি দিয়ে মুছলাম, আরেকদিন মুছেছিলাম যেদিন আমি ব্লগ করিনি ওই দিন আমি হাত দিয়ে মুছছিলাম। তো হাত দিয়ে মুছলে কী হয়, হাঁটুগুলোতে ব্যথা করে। তবে এই ঘর মোছার প্যাকেটটা দিয়ে না খুব ভালো এরকম মোছা হয়, খুব সুন্দর জলটা শুষে নেয়। তো এখন চলো একটু হাওয়া খাই আমি, মা তো গেছে ওপরে ওই দেখা করতে। আমি পরে স্নান করবো, পরে স্নান টান করে এসে তোমার সাথে দেখা করতে, কেমন বাই। তো বন্ধুরা, বলেছিলাম যে স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান টান করে এসে মানে স্নান করতে করতে দেরি হয়ে গেল। পরে আমাদের ঘরেও এসেছিলো ওই মাসি মেশো। তো কি বলবো, মানে গল্প করতে করতে দেরি হয়ে গেল। পরে স্নানে গেলাম, স্নান টান করে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে অল্প খেয়েছিলাম তাই খেতে বসে পড়েছি। তাই আর খাওয়ার সময় ভিডিওটা করিনি। তো এখন ভাবলাম যে না, কি আমি কখন বলেছি তোমাদের সাথে কথা বলবো, ব্যাস বলা হয়ে ওঠেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো এবার হচ্ছে একটু রেস্ট করবো, রেস্ট আর কিছু না। তো চলো রেস্ট করি। অবশ্য তোমাদের একটা কথা বলি, তোমাদের তো দেখিয়েছি কী রান্না করেছে আজকে। আর
এই সে তিতা ডাল, সবজি আর ওই কুয়াশা ডালনা। তারপর দিদনরা আবার ওই আর মাছের মাথা দিয়ে লাউ শুক্তো দিয়েছিল, তারপরে হচ্ছে আর মাছের ঝোল দিয়েছিল। তো মা কিছুই খেলো না, ওগুলো সব আমি খেলাম। মাছটা সব খেয়ে কমপ্লিট। হ্যাঁ, তো রাতের বেলায় আর খাবো না, রাতের বেলায় নিমন্ত্রণ আছে। ওই একটা বাড়িতে শিব পুজো হবে, বাৎসরিক শিব আছে, মানে বাৎসরিক শিব পূজা। তো আজকে ওদের ওই ডেট, তো ওই কারণে পুজো হবে, তো নিমন্ত্রণ করেছে। মা যাবেন না, আমি আর ছোটো মামা যাব। তো ওটা হচ্ছে মানে মামারই বন্ধু। আর তাছাড়া ওই পাড়ায় আগে আমার মারা মানে আর কি দিদারা ভাড়া ছিল, তো কেউ সেই সূত্রে চেনেন না। তো পরে মা কালকে নিমন্ত্রণ করে গেছে। তো রাতে তো যাবো, রাতে তো আর বাড়িতে খাওয়া নেই, তো এই জন্য সব কিছু কমপ্লিট করে একদম ছেড়ে দিলাম। কারণ মা মাছ খাবে না, কিছুই খাবে না। কালকে একাদশী যেহেতু, সেই এগুলো জিনিস মুখে নেব না, এই জন্য আর কি সবটা খেয়ে আর কি মানে সব খেয়ে একদম পরিষ্কার করে দিলাম। রাতে মা খালি নিরামিষটা খাবে, আর আমি তো খাবো না। পরের দিন তো আমার জন্য তো করাই আছে, এই হচ্ছে ব্যাপার। তো অনেক পদ দিয়ে আজকে খেলাম, পরে পেটটা এখন আইডেই, কারণ একটু মানে একটু পায়চারি করবো, তারপরে গিয়ে একটু শোবো। চলো, গুড ইভিনিং বন্ধুরা। মাত্র ঘুমের থেকে উঠলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেডি হবো। 6:30 বাজে এখন। তো খাওয়া দাওয়া তো কতক্ষণ, তখন টাইমটা বোধহয় বলিনি না, 3টে মধ্যে খাওয়া কমপ্লিট আজকে। স্নান করে এসেই বসে পড়েছিলাম খেতে। তো তারপরে বিছানায় শুতে ওই তো 3:30। তো 3:30 থেকে 4:30 অবধি ফোন ঘেটেছি। ফোন টোন ঘেটে কিছু বাংলাদেশের নাটক দেখি, ওই নাটক গান টান শুনে পরে 4:30 থেকে ফোন অফ করে মানে আর কি মানে তখন আমার গানে মানে হেডফোনটা যতক্ষণ না চোখটা খোলা ছিল ততক্ষণ আর কি ওই নাটকগুলো দেখছিলাম। তারপরে চোখটা বন্ধ করে গান চালিয়ে ব্যাস ঘুম। 4:30 থেকে 6:30 অবধি, এই 6:20 অবধি ঘুমিয়ে উঠলাম। তো মা গেল এখন মেডিটেশনে, তো আমি এখন ফ্রেশ হয়ে পড়াতে যাব। এই হচ্ছে জীবন। তো চলো একটু ফ্রেশ হয়ে আসি আগে, তারপরে এমনি জল খেয়ে চলে যাবো। বন্ধুরা এই যে রেডি হলাম, তো এখন চলো পড়াতে যাই। তো এসে এই ড্রেসটাই পরে যাব, খালি একটু কানের দুল পরবো। তো আগে এসে নেই, দেন তারপর রেডি হবো। তো আমার আস্তে আস্তে মিনিমাম 8:30-9:30 বেজেই যাবে। তো যেতে 9:00-9:15 হবে। তো চলো আগে পড়িয়ে আসি, তারপর আসছি। তো বন্ধুরা বাড়ি চলে আসছি। তো এবার আমি এসে আর কি একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মুখটা একটু ক্লিন করলাম আর কি, মুখটা ধুলাম জল দিয়ে। তো এবার এখন ভাবছি কিছুই না, স্টেজে এই ঘড়িটা পরবো। আর এই যে আমার সেই কানের, যে 6টা কানের দেখিয়েছিলাম, এই কানের মধ্যে এটার সাথে ভালো লাগবে আর কি। তো এই কানেরটা এখন পরবো। চলো একটু হালকা করে সেজে আসি। আর এদিকে বাড়ি এসে দেখি মা তো চলে এসছে। তো এসেই দেখো মার সেই একই ডিউটি, খুব তাড়াতাড়ি বিছানা করে ফেলেছে, রেডি আর কি বিছানা। মানে ভালোই আমার জন্য আর কি, খুব ভালো। আসবো, খেয়ে দিয়ে আসবো, ব্যাস বিছানা শুয়ে পড়বো, আর কোনো চাপই নেই। অবশ্য কোনোদিনও চাপ থাকে না, সত্যি কথা বলতে গেলে আমি খুবই কম বিছানা করি, হঠাৎ আর কি মাসে 2-1 দিন, আর বাকি দিন মাই করে। মিথ্যা কথা তো বলে লাভ নেই। তো যাই হোক চলো এখন একটু হালকা করে একটু সেজে নিই। অবশ্য সত্যি কথা বলতে গেলে নিজে আর কি বড়াই করছি না, আমি সবসময় সিম্পলি আর কি সাজি। আমার ঠিক ওরকম ওই যে মেয়েরা যে আর কি মাখে ওসব জিনিস আমি মুখে মাখতেও পারি না, আমার জিনিসও নেই ওসব। ওই দুর্গাপুজোই বলো, বিয়ে বাড়ি বলো বা জন্মদিন, যে কোনো আর কি, যে কোনো অকেশনে আর কি আমার ওই একই সাজ। মানে ওই আগেও বলেছি, ওই একই কানের দুল, লিপস্টিক আর একটু চুলটা আছে, ব্যাস শেষ। আমার আর কিছু করতে না, চুলের তো ওরকমই বাহার, কিছু করাও যায় না। তো ওই সেম একই, কিছুই না আর কি। তো আমার খুব সাজতে মানে খুব একটা বেশি টাইম লাগে না, যখন একটু শাড়ি পরি তখনই একটু টাইম লাগে যায় আর কি, ওই মা পরিয়ে দেয় তখন। আর তাছাড়া মুখে সাজ করতে আমার 10 মিনিটে হয়ে যায়।
রেডি। যখন মামা তো পড়াচ্ছে এখন, তো পড়িয়ে উঠলে আমাকে ফোন করবে, তো তখন একটু আর কি ওই লাস্টে আমার দিতে হয় বডি স্প্রে, তো ওটা দিয়ে ব্যাস রেডি করবো। তো এখন ওয়েট করি, কিছুক্ষণ বসে থাকি, তারপরে যাব। আর মাকে তো দেখলেই কী করছে মা, তো একবারে বেরোনোর সময় দেখা হবে। তো বন্ধুরা চলে এসেছি, দেখো কি সুন্দর করে গেটটা সাজিয়েছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এদিকে দেখো বন্ধুরা, এই যে ওদের বাড়ির শিব ঠাকুর, তো পুজো কমপ্লিট। তো বাৎসরিক পুজো, এটা খুব সুন্দর আর কি মূর্তিটা। তো বন্ধুরা এইদিকে সবাই গল্প করছিল, আর আমি এদিকে বাবা গো এই বড় কুকুরটাকে দেখে তো আমার মানে কি বলবো, সিদ্ধারা দিয়ে ঠান্ডা হাওয়া হয়ে গেল। তা আবার শুধু এতটুকুই হয় না, কিন্তু আমি আসছি একে পার করে আমাকে ঠেলে পাঠালো, আর এদিকে দেখছি বাচ্চাগুলো ওর সাথে খেলা করছে, মানে কি করে পারে, আমার দ্বারা তো হবে না, আমি একেই খালি দেখে যাচ্ছিলাম। আর এদিকে তো সবাই গল্পে কত মত্ত। তো এবার হয়তো প্রসাদ খেতে চলে যাবো, বাট ওখানে গিয়ে না ভিডিও করতে পারবো না, তাই বাড়ি গিয়ে তোমাদের সাথে বন্ধুরা বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে কি 10:30। তো এখন আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আসছি, এডিটিং করা বাকি আছে, অনেক কিছু আছে। যাই হোক, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর আজকের ভিডিওটাকে আমি এন্ড করবো। তো বন্ধুরা মোটামুটি ফ্রেশ হয়ে আসলাম। তো ফ্রেশ হয়ে আস্তে আস্তে দেখি বাইরে বৃষ্টি পড়ছে, ব্যাস মানে মোটামুটি ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, তখন বৃষ্টি পড়ছে। তো মা গিয়ে শুয়ে পড়েছে, এবার আমিও গিয়ে শুয়ে পড়বো, কারণ বৃষ্টির এরকম ওয়েদারে মনে হয় যে কানে হেডফোন দিয়ে মানে গান চালিয়ে শুয়ে থাকি। তো এখন শুয়ে থেকে আমার ওরকম কানে হেডফোন দেওয়াটা যাবে না, কারণ আমি এখন এডিটিং করবো, তারপর গিয়ে ঘুমোবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। সে তো মশা কেন। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দিও, আর এখনও যারা চ্যানেলে নতুন আছো বাট সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। এই মেয়েটার মুখের দিকে তাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে দাও, কেমন? তো চলো দেখা হবে আবারও কালকে একটা নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে জানাই শুভরাত্রি, টাটা।